হয়ে গেছে, এখন এলো, হ্যাঁ। ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট ইজ extracted commercially by the electrolysis of an aqua solution of its compound? দেখো কোনটা, which of the following element is extracted commercially by the electrolysis of an aqua solution of its compound? সেটা কি ক্লোরিন, ব্রোমিন, অ্যালুমিনিয়াম নাকি সোডিয়াম? কোনটা বলো দেখি, which of the following element is extracted commercially? সেটা কোনটা বলো, কোনটা থেকে কোনটা? সোডিয়াম ক্লোরাইডকে ইলেকট্রোলিসিস অ্যালুমিনিয়াম। পাওয়া যায়, সোডিয়াম ক্লোরাইডকে ইলেকট্রোলিসিস করলে কি পাওয়া যায়? কমার্শিয়ালি আমরা ক্লোরিন পাই এখান থেকে, বুঝলে? সোডিয়াম ক্লোরাইডকে একোয়া সলিউশন দিয়ে এটাকে যদি আমরা ইলেকট্রোলিসিস করি তাহলে অ্যানোডে ক্লোরিন, ঠিক আছে, আর ক্যাথোডে হাইড্রোজেন পাওয়া যায়, ঠিক আছে। আর যদি এটা মল্টেন কন্ডিশনে ইলেকট্রোলিসিস করা হয় তাহলে ক্যাথোডে সোডিয়াম, অ্যানোডে ক্লোরিন পাওয়া যায়, ঠিক আছে। তো ক্লোরিন। Question number 23. Which of the following pairs will give chlorine gas most quickly upon reaction with K? দেখো HCl KMnO4 নাকি NaCl H3PO4 নাকি সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড MnO2 নাকি ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ব্রোমিন? কোনটা? একদম ফার্স্টে তোমরা জেনে গেছো ওই যে ক্লোরিন প্রিপারেশন HCl অ্যান্ড KMnO4, এটা তাড়াতাড়ি রিয়াকশন করে, খুব ফাস্ট রিয়াকশন হয় এটা, হ্যাঁ, ক্লোরিন গ্যাস তাড়াতাড়ি বেরিয়ে যায়। ওই যে বড় রিয়াকশনটা যেটা দেখিয়েছিলাম 16HCl 2 KMnO4, ওখান থেকে 5Cl2 পাওয়া যায়। পরে কোশ্চেন, 1 molar solution of which of the following salt is most basic? দেখো 1 molar solution of which of the following salts কোনটা বেশি বেসিক হবে বলো? সবগুলোই 1 মোলার করে দিয়েছি, তাহলে সবগুলো 1 মোলার করে দেওয়া হয়েছে, কিন্তু কোনটা বেসিক? দেখো এর মধ্যে কনজুগেট বেস দেখতে হবে তোমাকে, কনজুগেট বেস যেটা দেখো ClO4 মাইনাস, এই কনজুগেট বেসটা বেশি স্ট্রং, সরি স্টেবল ছিল, তাই না? বুঝেছি, NaClO4, তাহলে এইটা দেখো স্ট্রং যেটা, মানে সরি স্টেবল যেটা, অ্যান্ড তাহলে উইক কোনটা? তাহলে সে বেশি বেসিক হবে। আমরা তো অলরেডি আমরা জানি যে HClO4 সেটা বেশি অ্যাসিডিক ছিল, হ্যাঁ, তার কারণটা ছিল NaClO। HClO4 ওখান থেকে তাড়াতাড়ি কনজুগেট বেস পাওয়া যায় স্টেবল হওয়ার জন্য, ClO4 মাইনাসটা বেশি স্টেবল, সেই কারণে দেখবো যে এই যে কোনটা স্ট্রং ইয়ে হবে তোমার NaClO, ও তাহলে NaClOটা আমরা কোথা থেকে পাবো? অ্যাসিড থেকে পাবো, তাই না? তাহলে স্ট্রং বেস হবে, বুঝেছো? তাহলে NaClO যেটা, এটা আমরা উইক অ্যাসিড থেকে পাবো, আর NaClO4 যেটা এই HClO4 থেকে পাবো, ঠিক আছে। HClO4টা তো স্ট্রং অ্যাসিড আর HClOটা উইক অ্যাসিড, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট। ওই কারণে কি লিখলাম, NaClO is formed from strong base and weak acid, তাই না? পরের কোশ্চেন, দ্য শেপ অফ ClO3 মাইনাস, এখানে তিনখানা বন্ড আছে, তিনখানা বন্ড, ক্লোরিনের তিনখানা বন্ড আছে আর লোন পেয়ার আছে, তাহলে শেপটা কিরকম হবে? ট্রায়াগোনাল পিরামিড নাকি, না ট্রায়াগোনাল প্ল্যানার
নাকি বাইপ্রামিড? বাইপ্রামিড নিশ্চয়ই হবে না, তাই না? হিতেশ? স্যার ট্রাইগোনাল পিরামিড। ট্রায়াগোনাল পিরামিড, হ্যাঁ ট্রায়াগোনাল পিরামিড। Yes, sir. তাহলে ট্রায়াগোনাল এরকম চেহারা হবে, তাই না? ট্রায়াগোনাল পিরামিড। ট্রাইগোনাল প্ল্যানেটটা কি? ট্রায়াগোনাল একটাই প্লেনে থাকবে, এই যে ও আচ্ছা। CL3 ছিল, এই যে বি, এদিকে CL, এদিকে CL, একটাই প্লেনে আছে, তিনটে বন্ড, ঠিক আছে? তাহলে ট্রায়াগোনাল, এটা হলো যেহেতু তিনটে বন্ড আছে, একটা লোন পেয়ার আছে, হুম। এবার দেখো, মানে তিনটে সিগমা বন্ড ছিল আর কি। তাহলে এবার দেখো, ক্লোরিন ক্যান নট ডিসপ্লেস, কাকে কাকে ডিসপ্লেস করতে পারবে না? হ্যাঁ, ক্লোরিন, আয়োডিন। সবাইকে ডিসপ্লেস করতে পারবে, ফ্লোরিন সবাইকে ডিসপ্লেস করতে পারবে, ক্লোরিন ফ্লোরিন বাদ দিয়ে সবাইকে ডিসপ্লেস করতে পারবে, ব্রোমিন ও আচ্ছা। ফ্লোরিনকে বাদ দিয়ে আরে যার স্ট্রংনেস আছে, তাই না? ফ্লোরিন তো সবার রাজা, তাই না? তাহলে ও সবাইকে রিপ্লেস করতে পারবে। ফ্লোরিনকে রিপ্লেস করতে পারবে না, কিন্তু বাকিদেরকে রিপ্লেস করতে পারবে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ফ্লোরিন ফ্রম NaF, এটা এখান থেকে আমাদের ক্লোরিন একে রিপ্লেস করতে পারবে না, ফ্লোরিনকে রিপ্লেস করতে পারবে না। অক্সিডেশন স্টেট অফ ক্লোরিন ইন হাইপোক্লোরাস অ্যাসিড ইজ, দেখো হাইপোক্লোরাস অ্যাসিড, সেখানে অক্সিডেশন স্টেট কত হবে? ক্লোরিনের অক্সিডেশন স্টেট কত হবে? অবশ্যই মাইনাস হবে না, হাইপোক্লোরাস তো HOCl, তাই না? HOCl, তাহলে HOCl, তাহলে Clটা অ্যাকচুয়ালি প্লাস, তাই না? H প্লাস, Cl প্লাস অ্যান্ড O2 মাইনাস, তাহলে HOCl হলো তোমার কম্পাউন্ড হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে আমরা বলতেই পারি এরকম করে, তাই না? তাহলে +1 হলো তার অক্সিডেশন স্টেট। পরেরটা, ইন দ্য রিয়াকশন দেখো, Br মাইনাস প্লাস X2, Br2 প্লাস 2X মাইনাস X2 ইজ কি হবে? X2 তাহলে কি হবে এখানে? তার মানে বুঝতেই পারছো, Br মাইনাস আছে, তাকে রিপ্লেস করেছে, তাই না? তাকে সরি, তাকে হ্যাঁ রিপ্লেস করে দিয়েছে। তার মানে স্বাভাবিক কারণেই ওর থেকে স্ট্রং হতে হবে, ব্রোমিনের থেকে স্ট্রং হতে হবে, ক্লোরিন হতেই পারে, তাই না? নাইট্রোজেন তো না, ক্লোরিন হতে পারে। আয়োডিন ব্রোমিন তো আর ওদেরকে রিপ্লেস করবে না, তাই না? বুঝতে পারলে? কারণ ক্লোরিন হলো ব্রোমিনের থেকে স্ট্রং, এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে তার পরের জনকে রিপ্লেস করতে পারে। ফ্লোরিন ক্লোরিনকে রিপ্লেস করতে পারবে, ক্লোরিন ব্রোমিনকে রিপ্লেস করতে পারবে, ব্রোমিন আয়োডিনকে রিপ্লেস করতে পারবে না? তাহলে ক্লোরিন এক্সট্রা তাহলে Cl2 হতেই পারে। এটা হলো তার আনসার। ওকে, পরেরটা বলো কি করলাম? কোশ্চেন করলাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য রিয়াকশন। দেখো NaClO হিট দিয়েছি, NaClO3 প্লাস 2NaCl, ঠিক আছে? এখান থেকে আমরা কি করছি? ইট ইজ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন কি হতে পারে? কেন? এখানে ক্লোরিন কি হয়েছে? ক্লোরিনের একটা অক্সিডেশন স্টেট ইনক্রিজ করেছে আর একটা ডিক্রিজ করেছে। দেখো NaClO, এখানে আমাদের ক্লোরিনের অক্সিডেশন স্টেট ছিল +1, NaClO3 এখানে অক্সিডেশন স্টেট অফ ক্লোরিন, হ্যাঁ কৃষ্ণদা, হ্যাঁ ক্লাস চলছে, দেখো হ্যাঁ ঠিক আছে, একটু পরে ফোন করছি, হ্যাঁ।
দেখো তাহলে NaClO ওখান থেকে NaClO3 যেটা NaClO3 সেখানে ক্লোরিনের +5 অক্সিডেশন স্টেট আছে, আর NaClO এখানে ক্লোরিনের +1 অক্সিডেশন স্টেট আছে, আর NaCl মাইনাস মানে NaCl যেটা সেটা ক্লোরিনের মাইনাস আছে 1, তাই না? তাহলে একবার অক্সিডেশন হয়েছে একবার রিডাকশনও হয়েছে, মানে একই রিয়াকশন থেকে, তার মানে এটাকে আমরা বলতেই পারি, তাই না, যে কি অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন ডিক্রিজেস অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজেস। তাহলে সত্যি কথা বলেছে তো, ফার্স্টেরটাও সত্যি বলেছে, সেকেন্ডটাও সত্যি বলেছে, তাই না? তারপরে দিস রিয়াকশন ইজ ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ হ্যালেটস। হ্যাঁ বুঝলে, তাহলে এগুলো সব ঠিকই আছে, বুঝলে। ইট ইজ ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, কেন অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে এবং ডিক্রিজ করেছে। আবার সেই কথাটাই আবার পরেরটায় বলে দিয়েছে, সেকেন্ডটা অক্সিডেশন নাম্বার ক্লোরিন ডিক্রিজেস অ্যাজ ওয়েল অ্যাজ ইনক্রিজেস। অ্যান্ড পরেরটা বলছি দিস রিয়াকশন ইজ ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ হ্যালেট। ওই দেখো ওইটা একটা হ্যালেট না, NaClO3, এটা সোডিয়াম ক্লোরেট, ঠিক আছে। হ্যালেট মানে হলো যেমন সোডিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট, সোডিয়াম আয়োডেট, এইরকম এইগুলোকে আমরা হ্যালেট বলি, ঠিক আছে। NaXO3 এটাকে আমরা হ্যালেট বলি। তাহলে এটা প্রিপারেশন হয়েছে তো এখান থেকে, অর্থাৎ এর প্রিপারেশন অফ দিস রিয়াকশন ইজ ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ হ্যালেটস, ঠিক আছে। তো আমরা রিয়াকশনটা এইভাবে দেখলাম, এটা ঠিক আছে, অক্সিডেশন স্টেট চেঞ্জ হয়েছে, তাই না। পরের কোশ্চেন, a greenish yellow gas, দেখো a greenish yellow gas reacts with an alkali metal hydroxide to form a halate which can be used in fire। দেখো ফায়ার ওয়ার্কসে এগুলো ইউজ করা হয়, and safety matches the gas and halate respectively, কোনটা হবে? দেখো কোনটা হবে, আমরা কি করছি, আমরা বলছি যে এই গ্রিনিশ ইয়েলো গ্যাস তো অবশ্যই ক্লোরিন, তাই না। গ্যাস রিয়াক্টস উইথ এ অ্যালকালি মেটাল সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াক্ট করছে। তাহলে ক্লোরিন রিয়াক্ট করলে কি হয়, হ্যালেট তো হয়, সোডিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেট এগুলো উৎপন্ন হয় না, অর্থাৎ হ্যালেট উৎপন্ন হয়, which can be used in fireworks and safety messes, ঠিক আছে, বুঝা গেছে। তাহলে রিয়াকশনটা ওইটাই হবে, দ্য গ্যাস অ্যান্ড হ্যালেট রেসপেক্টিভলি, অর্থাৎ ক্লোরিন অ্যান্ড পটাশিয়াম ক্লোরেট আমরা বলতেই পারি, তাই না, যেহেতু একটা ইয়েলিশ গ্যাস বলেছি, গ্রিন ইয়েলিশ গ্যাস ক্লোরিন। তাহলে আমরা হ্যাঁ এটা দেখো 6KOH প্লাস 3Cl2, ওখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি 5KCl প্লাস হ্যালেট মানে KClO3 প্লাস ওয়াটার। পরে কোশ্চেন দেখো, the reaction of KMnO4 and HCl result in, এটা আবার জানো তোমরা, এটা ক্লোরিন উৎপন্ন হয় অবশ্যই, এটা একটা প্রোডাক্ট হয় ক্লোরিনের, হাইড্রোজেন উৎপন্ন হয় না। কি দেখেছো, তোমার ক্লোরিন উৎপন্ন হয়, ওয়াটার উৎপন্ন হয়, KCl উৎপন্ন হয়, MnCl2 উৎপন্ন হয়, তাই না, এগুলো হয়। তাহলে হাইড্রোজেন তো হয় না, তাহলে রিডাকশন অফ Mn in KMnO4, প্রোডাকশন অফ ক্লোরিন, প্রোডাকশন অফ ক্লোরিন হয়, আর ম্যাঙ্গানিজের রিডাকশন হয়, MnCl2 হয়, তাই না। ম্যাঙ্গানিজের অক্সিডেশন তো হয় না, এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট হাইয়েস্ট রয়েছে, KMnO4 এ ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +7, জানো তো, KMnO4 এ ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +7 আছে। তাহলে MnCl2 যখন হয় তখন ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +2 হয়, অর্থাৎ এই রিঅ্যাকশনটা দেখো 2KMnO4 + 16HCl, এখান থেকে 2KCl + MnCl2, MnCl2 তে Mn এর
প্লাস অক্সিডেশন স্টেট হলো 2, ঠিক আছে? তার মানে KMnO4 এর অক্সিডেশন হয় না, রিডাকশন হয়, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট ডিক্রিজ করে অ্যান্ড ক্লোরিন প্রোডাকশন হয়েছে। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট, তাই তো? ইন দ্য অক্সি অ্যাসিড অফ ক্লোরিন ClO bond contains কি কি? The oxy acid of chlorine ClO bond contains, এটার মধ্যে কি থাকে বলো? পাই বন্ড তো থাকবে নাকি? হ্যাঁ, পাই বন্ড থাকবে, কিন্তু সেটা কি পাই বন্ড? যেহেতু ক্লোরিনটা ও পাই বন্ড করতে গেলে এক্সাইটেড হয়ে ডিতে চলে গেছে না? আমরা একটু আগে দেখেছি এরকম যে ক্লোরিনের এরকম ছিল 1 2, এখানে এটা ডি অরবিটাল, তাই তো? এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেছে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেছে, আর এখানে একটা ইলেকট্রন, তাই তো? এইভাবে ছিল। তাহলে আমাদের যখনই পাই বন্ড করবে তখন এই দুটোর সঙ্গে পাই বন্ড করতে পারে। এটার সঙ্গে ধরো সিগমা বন্ড করলো, হ্যাঁ, এটার সঙ্গে সিগমা, এটার সঙ্গে পাই, এটার সঙ্গে সিগমা, এটার সঙ্গে পাই, এরকম করে, ঠিক আছে? অর্থাৎ যখনই অক্সিজেন দুটো বন্ড করবে তখন একটা সিগমা একটা পাই, তাহলে পাই বন্ডটা কার সঙ্গে হতে হবে? ফার্স্টে সিগমা বন্ডটা পি এর সঙ্গে করলো, কিন্তু পাই বন্ডটা ডি এর সঙ্গে, অর্থাৎ পি অক্সিজেনের পি অরবিটাল, ক্লোরিনের ডি অরবিটাল, তাহলে পি পাই ডি পাই বন্ডিং হতে পারে, পাই বন্ড অবশ্যই, ঠিক আছে? তাহলে অক্সি অ্যাসিড, আমরা এটা লিখছি অক্সি অ্যাসিড অফ ক্লোরিন ClO contains p pi d pi bond। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট, কোনটা ইনকারেক্ট সে দেখতে হবে। কি ইনকারেক্ট দিয়েছে? ICl is a good conductor of electricity in fused state। তারপর বলছে Cl2O7 is an anhydride of perchloric acid। তারপর বলছে এটা হতে পারে melting and boiling point of HBr is less than HCl। melting and boiling point of এত is less than, এইটা মিথ্যা কথা বললো, তাই না? কারণ HCl হলো হালকা, ওর ইয়েটা তো কম, মলিকুলার ওয়েটটা তো কম, হ্যাঁ? তাহলে ICl ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ইন ফিউজ স্টেট, এটা তো আর মেটাল হ্যালাইড নয়, তাই না? এটা সিউডো হ্যালাইড, তাহলে এর আবার ফিউজ কন্ডিশনে কিভাবে ইলেকট্রিসিটি ইনক্রিজ করবে? Cl2O7 is an anhydric of hydrochloric acid, anhydride, এটা হতে পারে, কিন্তু যেটা মিথ্যা কথা বলেছি সেটা হলো মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অফ HBr ইজ লেস দ্যান HCl। এটা ঠিক না। কেন ঠিক না? কারণ HClটা হলো হালকা, তাই না, HBr এর থেকে। যেটা লাইট হয় তার মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্ট অবশ্যই কম হয়, তাই তো? তাহলে এটা একদমই মিথ্যা কথা। আরেকটা কি বলেছে? F2 ডাজ নট গিভ ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, এটা একদম সত্যি কথা। কেন? এফ F2 যেটা ফ্লোরিন, এর রিডিউস হতে পারে, অক্সিডাইজ হতে পারে না, সেই কারণে এটা ঠিক কথা বলেছে যে F2 ডাজ নট গিভ ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, কারণ ও শুধু রিডাকশন হতে পারে, অক্সিডেশন হতে পারে না বলে। এবার দেখো, তাহলে আমরা এটা বললাম, হ্যাঁ, বেশ। এবার কোশ্চেনটা কি? কোশ্চেন বলছে a halogen X reacts with sulfur gives a compound Y, Y reacts with ethylene to give mustard gas, then কি হবে? আমরা কি কি দিয়েছি? X টা ক্লোরিন বলেছি, Y টা H2Cl2 বলেছি, হ্যাঁ, আর কি বলছি? X টা Cl2
ওয়াইটা SClO4 হয় না, SClO4 হয় না, H2Cl2 হয়, X ক্লোরিন অ্যান্ড H2Cl হয় না, H2Cl হয় না, HCl2 হয় না, H2Cl2 এটা আমাদের কম্পাউন্ড আছে। হ্যাঁ, কেন? কারণ Cl2 ঠিক আছে, Cl2 তো সবসময় Cl2 হিসাবে থাকতেই পারে, তার মধ্যে কম্পাউন্ড কোনটা আমাদের হয় আর কি। H halogen reacts with sulfur with a compound Y, তাই তো? তাহলে হ্যালোজেন সালফারের সঙ্গে রিঅ্যাক্ট করলে H2Cl2 হয়, ঠিক আছে, H2Cl2 হতেই পারে। তাহলে and Y reacts with ethylene, তাহলে দেখো তাহলে রিঅ্যাকশনটা কি হবে, S প্লাস Cl2 মানে 2S হয়ে যাবে। তাহলে তাহলে সলিউশনটা আমরা এভাবে লিখতে পারি, 2S প্লাস Cl2, এখান থেকে H2Cl2 আসবে, আর ওখান থেকে মাস্টার্ড গ্যাসটা কি বলতো, ইথিলিনের সঙ্গে যেটা অ্যাডিশন কম্পাউন্ড হয়, অ্যাডিশন কম্পাউন্ড হয় কার সঙ্গে, H2Cl2 থেকে সালফার বেরিয়ে এসে যে রিঅ্যাকশনটা হবে, এটার নাম হলো মাস্টার্ড গ্যাস। কোনটা মাস্টার্ড গ্যাস? C2H4 2SCl2, ওকে, SCl2 এটা হলো মাস্টার্ড গ্যাস, বুঝেছো? বেশ, এবার বলছে hybridization of chlorine atom in ClO minus, ClO2 minus, ClO3 minus and ClO4 minus respectively হলো hybridization of chlorine, এটা জানো তাই না? hybridization বলো, লাস্টেরটা sp3, তাই তো? চারটে বন্ড আছে, আর এখানে কোনো বন্ড আছে কটা, সিগমা বন্ড আছে, আর লোন পেয়ারও আছে, তাই না? আবার লোন পেয়ারও তো আছে, ক্লোরিনে লোন পেয়ার আছে, এখানে ফার্স্টেরটা আছে তোমার তিনটেই লোন পেয়ার আছে, ওগুলো তো তাই, দুটো লোন পেয়ার দুটো বন্ড পেয়ার, তারপরে তিনটে বন্ড পেয়ার একটা লোন পেয়ার, মানে সবই ওই একই sp3, তাই না? তাহলে সবই তো sp3 আসছে। দেখো ফার্স্টেরটা কি আছে, যদি না বুঝো আরেকবার বলছি, দেখো Cl এখানে ডাবল বন্ডও আছে, না ফার্স্টের সিঙ্গেল বন্ডও মাইনাস আছে তাই না? তাহলে মাইনাস আছে, Cl এটা মাইনাস আছে, তাহলে এইখানে লোন পেয়ার আছে, এগুলো 7টা ইলেকট্রন ছিল, একটা বন্ড করেছে, তাই না? আর যদি সেকেন্ডটা বলি তাহলে দুটো লোন পেয়ার আছে, হ্যাঁ এই আছে। তারপরে একটু আগে দেখলাম লোন পেয়ার একটা ছিল, এখানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড মাইনাস, তাই না? আর এটা কি ছিল, ডাবল বন্ড ডাবল বন্ড ডাবল বন্ড ও মাইনাস, তাই তো? তাহলে sp3, এই যে একটা দুটো তিনটে, এই যে চারটে সিগমা বন্ড, এখানেও তাই একটা দুটো তিনটে সিগমা বন্ড একটা লোন পেয়ার, তাহলে সবগুলো sp3 হচ্ছে। এখানে একটা দুটো আর দুটো লোন পেয়ার, দুটো বন্ড পেয়ার দুটো লোন পেয়ার, এখানে একটা বন্ড পেয়ার তিনটা লোন পেয়ার, তাহলে সবগুলোর জন্যই অরবিটাল ইউজ হবে। অরবিটাল কাউন্ট করবো লোন পেয়ারটাকে, তাই এটা sp3 হয়ে গেল সবগুলো। তাহলে দেখো আনসারটা কি লিখছি, হ্যাঁ, ইন অল অক্সাইড ক্লোরিন গোজ sp3 হাইব্রিডাইজেশন। বেশ, পরেরটা বলো, দ্য ক্যাটালিস্ট ইউজড ইন ডিকনস প্রসেস, এটা একটা ইনফরমেশন মনে রাখতে হবে। কপার ক্লোরাইড যেটা, এটা মনে রাখতে হবে। কিউপ্রিক ক্লোরাইড CuCl2, এটা ইনফরমেশন, এটা মাথায় রাখতে হবে। মানে এই সময় এটা হিসেবে এটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। পরে কোশ্চেন দেখো,
in which of the following compound the halogen is sp3d hybridized? পরিষ্কার দেখতে পাচ্ছ পাঁচটা বন্ড কোথায় আছে। হ্যাঁ, এই যে একটা এস, তিনটা পি, একটা ডি, তাহলে পাঁচটা বন্ড আমাকে হতে হবে, তাই না? তো এবার তুমি বলতে পারো স্যার সিএল আই ফাইভে পাঁচটা বন্ড আছে, কিন্তু তার মধ্যে আমার লোন পেয়ার আছে না, তাহলে ওখানে অক্সিজেনের পাঁচটা বন্ড পেয়ার আর একটা লোন পেয়ার থেকে যাচ্ছে, তাহলে ওটা হবে না, তাই না? আমাকে টোটাল পাঁচটা লাগবে, লোন পেয়ার দিয়ে পাঁচটা লাগবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে টুতে দিয়েছে ICl3, তিনটে বন্ড পেয়ার আছে, আর তাহলে দুটো লোন পেয়ার থাকবে, তাই না? আয়োডিনের 7টা ইলেকট্রন, তিনটে বন্ড করেছে আর 4টে থেকে গেছে, মানে দুটো লোন পেয়ার, তাহলে এটা sp3d হতে পারে। বুঝেছো না বুঝলে না? অর্থাৎ আই এখানে দুটো লোন পেয়ার, আর এদিকে এফ না সিএল দিয়েছি, সিএল, এদিকে সিএল, হ্যালো স্যার, বলো কিছু বলছো, শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে আটকে যাচ্ছে। মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, কারণ ওই যে বললাম না তখন নট রেসপন্ডিং হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, বুঝতে পারছি না কি হচ্ছে, প্রবলেম কানেকশনে বলে প্রবলেম হচ্ছে আজকে, তাই না? মাঝে মাঝে আটকে যাচ্ছে। তাহলে কি হবে, ICl3 এটার মধ্যে তিনটে বন্ড পেয়ার অ্যান্ড দুটো লোন পেয়ার আছে। তাহলে এটা আনসার হতে পারে। ClO3 মধ্যে যেটা তোমার তোমার ইয়ে হয়ে গেছে, মানে দুটো পাই বন্ড চলে এসছে, অর্থাৎ তার ইলেকট্রনটা শেষ হয়ে গেছে, একটা লোন পেয়ার আছে আর তিনটে বন্ড পেয়ার আছে, ঠিক আছে? তাহলে sp3 হবে এটা। হ্যাঁ, তাহলে আনসার হবে এটা। বেশ, তারপর দেখো the decreasing order of ClO bond length in কোনটা কোথায়, দেখো যেখানে রেজোনেন্সটা বেশি হবে সেখানে বন্ড লেন্থ কমে যাবে, তাই না? তাহলে ClO4 মাইনাসে ওখানে রেজোনেন্স বেশি হয়ে গেছে, তাই না? তাহলে ওর তো বন্ড লেন্থ সবচেয়ে কম হবে, তাই না? Yes, sir. তাহলে এখানে খুঁজে নিতে পারবে আনসারটা, দেখো তো। আর ClO মাইনাস এখানে বন্ড লেন্থটা হাই, তাই কি না? তাহলে কি হবে, কোথায় বন্ড লেন্থ ছোট হবে? ClO4 যেখানে রেজোনেন্স বেশি, তারপরে ClO3, আর ClO তে বন্ড লেন্থ সবচেয়ে বড় হবে, কেন? ক্লোরিন অ্যান্ড অক্সিজেনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে এবং দুজনেই মোটামুটি ইলেকট্রনের মালিক, তাই না? ক্লোরিনের মধ্যেও অনেকগুলো লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, বোঝা গেছে? তাহলে আমরা কি দেখতে পাবো, অপশন কোথায় আছে সেটা, ClO4 মাইনাসটা লাস্টে আছে 1 নম্বরে, তাই না? তারপরে এটা আছে, পরপর আছে। হ্যাঁ, তাহলে নাম্বার 1 ইজ দ্য কারেক্ট অপশন। পরের কোশ্চেন, দ্য ডিক্রিজিং অর্ডার অফ ClO বন্ড এনার্জি, দেখো কোনটা বন্ড এনার্জি সবচেয়ে কম আর কোনটায় বেশি, বন্ড কোনটা তাড়াতাড়ি ভাঙা যাবে? রেজোনেন্স হলে তো স্টেবল হয়ে গেল, তাই না? তাহলে বন্ড ভাঙবে কেন সহজে, তাই না? তাহলে তো আর বন্ড তাড়াতাড়ি ভাঙবে না, বলো। যেটা রেজোনেন্স স্টেবল সেটা তো আমাদের এত বন্ড এনার্জি ইন, হ্যাঁ, তাহলে সবচেয়ে দাঁড়াও, এখানে আছে হলো দ্য ডিক্রিজিং অর্ডার চেয়েছে, ডিক্রিজ হবে কোথায়, সবচেয়ে কম এনার্জি কোথায় লাগবে বলো? ওই যে ClO মাইনাসে লাগবে সবচেয়ে কম,
আর রেজোনেন্স থাকলে তো সহজে বন্ড ভাঙবে না, তাই না? তাহলে সবচেয়ে বন্ড এনার্জি বেশি হলো ClO4 মাইনাসে, তাহলে ClO4 মাইনাস আছে ফার্স্ট 3 নম্বরে ClO4 মাইনাস আছে, তাই না? আর বাকিগুলো তো ClO4 পরে আছে, না 2 নম্বরেও আছে, তাহলে 2 নম্বরে 2 নম্বর অপশনটা কারেক্ট আছে, তাই না? কারণ ওটা পর পর আছে, ClO4 মাইনাস ClO3 মাইনাস ClO2 মাইনাস ClO মাইনাস। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি? এটা দ্য ডিক্রিজিং বন্ড অর এনার্জি, এটা ওকে, কারণ ওখানে সবচেয়ে ফার্স্টেটা রেজোনেন্স বেশি, অর্থাৎ বন্ড তোমার এনার্জি বেশি লাগবে তাহলে, কারণ স্টেবল। পরেরটা এটা তোমরা জানি, তাই না? এটা এর আগে একবার করলাম বোধ হয়। Cl2 কোল্ড ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড XYZ পাওয়া গেছে, এবার বলো কোনটা? হ্যাঁ XYZ বলো। ওই যে আমরা হাইপোক্লোরাস অ্যাসিড যেটা তৈরি হতো Na না থাকলে, ওয়াটার থাকলে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হতো, তাহলে Cl2 NaOH, ওখান থেকে সোডিয়াম ক্লোরাইড তো হয় অবশ্যই, আর NaOCl হয়, তাহলে ওটা আছে কোথায়? ওটা ওই 2 নম্বরে আছে, দেখো। আর বাকিটা ওয়াটার হয়ে বেরিয়ে যাবে। এটা এইটা এই রিঅ্যাকশনটা এটা Cl2 প্লাস 2 NaOH, ওখান থেকে NaCl প্লাস NaOCl ওয়াটার। এবার দেখো ক্লোরিন ইজ পাসড ইনটু dilute cold potassium hydroxide solution. What is the oxidation number of chlorine in the products formed? স্বাভাবিকভাবে আমরা দেখতেই পাবো যে এই যে রিঅ্যাকশনটা দেখলাম ওটাই দেখতে পাবো, তাই না? তাহলে সেখানে আমরা দেখতে পাবো NaCl যখন হয় বা KCl যখন হয় তখন তো মাইনাস হয়ে যায় ক্লোরিন, তাই না? আর আরেকটা হলে প্লাস হয়, প্লাস কত তো হবে বলো বলো? একটা হলো প্লাস হয় আর একটা মাইনাস হয়, তাই না? একটু আগে যে রিঅ্যাকশনটা দেখলাম, মানে কে Yes, sir. যদি হয় তাহলে Cl এ মাইনাস হবে, অ্যান্ড KOCl যদি হয় তাহলে ওটা প্লাস 1 হলো। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য অক্সিডেশন নাম্বার অফ ক্লোরিন দ্য প্রোডাক্টস, +1 আর -1 আছে, তাই না? 4 নম্বরে আছে সেটা, এই রিঅ্যাকশনটা দেখো 4 নম্বরে, অপশন 4 ইজ কারেক্ট। তারপর দেখো হুইচ ইজ দ্য বেস্ট রিডিউসিং এজেন্ট? কোনটা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে ভালো, মানে অনেকে রিডিউস করবে নিচে অক্সিডাইজ হতে পারে সবাই, কারণ আয়োডিন তো ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেটে থাকতে পারে, +7 এ IF7 জানো তোমরা, সবার আগে ও বেশি অক্সিডাইজ হবে, তাই না? ক্লোরিনটা আর অক্সিডাইজ হবে না, ক্লোরিন হবে, ব্রোমিনও হতে পারে, কিন্তু আয়োডিন সবার আগে অক্সিডেশন হতে পারবে, কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি কম বলে, ওর ইলেকট্রন চাই না, ওর মোটামুটি ইলেকট্রন ছেড়ে দিলেও প্রবলেম নেই। তাহলে আয়োডিন, অর্থাৎ আয়োডিন ইজ দ্য বেস্ট রিডিউসিং এজেন্ট, আয়োডাইড। ও 0 হতে পারে আপ টু +7 পর্যন্ত হতে পারে। পরের কোশ্চেন, which of the following halide is not oxidized by MnO2? কোনটা বলো? ফ্লোরিন তো আর কোনোদিন অক্সিডাইজ হবে না, আবার কি কথা, তাই না? ওই একটাই তো অপশন আছে, ফ্লোরিন কখনোই অক্সিডাইজ হবে না। তারপরে বলো iodine is formed when Ki reacts with a solution of, দেখো কপার সালফেট সলিউশন Ki রিঅ্যাকশনে কি হয়? Cu2I2 এগুলো হতো, এটা পড়েছো কিনা জানি না। দেখো এই রিঅ্যাকশনটা হয়, হ্যাঁ, iodine is formed when Ki reacts with a solution of
কপার সালফেট, তাহলে কপার সালফেট প্লাস KI, ওখান থেকে Cu2I2 প্লাস I2 প্লাস 2K2SO4। এবার বলো, iodine may be determined quantitatively by titrating with a standard solution of thiosulfate। সেটা কোথায় আছে? সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ, সেটা Na2H2O3, এটার নাম হলো সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট দিয়ে আয়োডিনকে স্ট্যান্ডার্ড করা হয়, টাইট্রেশন করা হয়। অ্যাসিড অ্যান্ড যেরকম বেসকে টাইট্রেশন করা হয়, ঠিক এরকম আমাদের আয়োডিনকে টাইট্রেশন করার জন্য সোডিয়াম থায়োসালফেট ইজ দ্য বেস্ট। তাহলে অপশন 4 যেটা, রিয়াকশনটা দেখেছো, 2Na2H2O3 প্লাস I2, এখান থেকে Na2S4O6, এটাকে বলা হয় টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট। Na2S4O6 যেটা, এটা সোডিয়াম টেট্রাথায়োনেট, ঠিক আছে, এটা তৈরি হলো। আর এখান থেকে সোডিয়াম আয়োডাইড বেরিয়ে গেল। এই আয়োডিনের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে, কারণ সোডিয়াম আয়োডাইড এর কোনো কালার নেই, কিন্তু এখানে যে আয়োডিন সলিউশনটা ছিল সেটার একটা কালার ছিল, ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কালারলেস হয়। এইভাবে আমরা টাইট্রেশন এর কালারটা বুঝতে পারবো। এবার দেখো, ব্রোমিন ভেপারস উইল টার্ন ময়েস্ট স্টার্স আয়োডাইড পেপার। হ্যাঁ, দেখো আমরা কি বলছি, এইটা খেয়াল রাখবে, ব্রোমিন ভেপার উইল টার্ন ময়েস্ট স্টার্স আয়োডাইড পেপার, ব্লু কালার করে দেয়। এটাও আমরা আয়োডিনকে এভাবে, এই ব্রোমিনকে, হ্যাঁ আয়োডিনকেও আমরা এভাবে ইয়ে করি স্টার্সের সাহায্যে। মা, মাকে আবার খাবার দিয়ে ও মা, আর আর নেই, আর পাবো না পায়েস, হ্যাঁ, পরে আবার খাবো। এখন ক্লাস করছি, তোর সাথে বোঝাপড়াটা পরে করব। এখন পড়তে বসছে পায়েস খাবে রে, হ্যাঁ। The lowest value of heat of hydration, হ্যালো স্যার, তুমি নিজে পায়েস খাও, ঠিক আছে, হ্যাঁ পায়েস খাও, এখন খেতে পাচ্ছি না বলেই তো বললাম পরে খাবো। আমাকে খাওয়াচ্ছি পায়েস, দাঁড়াও। The lowest value of heat of hydration এরকম করো না স্যার। shown by, দেখো কোনটা আগে বলো তারপর পায়েস খাবে। The lowest value of heat of hydration is shown by কোনটা, দেখো এই আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম, ডাউন দ্য গ্রুপ হিট অফ হাইড্রেশন এনার্জি ডিক্রিজ করে, বুঝলে। তাহলে লোয়েস্ট ভ্যালু অফ হিট অফ হাইড্রেশন, মানে আয়োডিন মাইনাসটা তো অত তাড়াতাড়ি হিট অফ হাইড্রেশন ইয়ে দেবে না, কেন ওর সাইজটা বড়, ওর তোমার ওয়াটারকে কোনো দরকার নেই ওর, ঠিক আছে, ও নিজেই স্টেবল। কিন্তু F মাইনাস Cl মাইনাস এরা তাড়াতাড়ি ওয়াটারের সঙ্গে রিঅ্যাক্ট করবে, ওকে। তাহলে লোয়েস্ট হলো হিট অফ হাইড্রেশন আর আয়োডিন মাইনাস। এবার বলো I2